وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কটালপুর ফেঞ্চুগঞ্জ সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই 21তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আসরের নামাজের পরে অত্যন্ত মুবারক সময়ে কোরআন হাদিসের কিছু কথা বলার এবং শোনার জন্যে আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। যারা কষ্ট করে বসেছি মেহেরবানি করে আরেকটু মনোযোগী হয়ে সবাই বসবো, আর এই মনোযোগীটা একেবারেই আমার দিক তাকাইলে বেশি মনোযোগী হওয়া যাবে, এদিক ওদিক না। আর ক্যামেরা ট্যামেরা যারা আছে দয়া করে এটা একটু তাড়াতাড়ি দিয়া শেষ করে নিলে ভালো, কারণ আপনার ক্যামেরার কারণে আমারে দেখে না। হ্যাঁ, আপনারা ক্যামেরার কারণে আমারে দেখে না, আমি তো দূর থেকে আসলাম, আমি কিছু কথা বলবো তো আমারে দেখতো না নিয়ারা। এই সুযোগটা একটু করে দেন। আর যারা বসেছেন একেবারেই আমার দিকে তাকাইবেন বলে আমি আশা করছি, একেবারেই আমার দিক। সময় বেশি না, আসরের নামাজের পরে এখন সময় বেশি হয় না, একেবারেই অল্প। এই অল্প সময়ে আমি কয়েকটি কথা বলার চেষ্টা করব, আল্লাহ যেন বলার তৌফিক দান করেন। আর আল্লাহ যদি বলার তৌফিক দেন তাহলে কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং অতীব প্রয়োজন আমাদের জন্য। মুহতারাম হাজরিন, আমি এখানে আয়াত তিলাওয়াত করেছি, এখানে হাদিস তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কয়েকটি কথা বলবো। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। মুহতারাম হাজরিন, আমরা দুনিয়াতে যেই কাজ করি প্রত্যেকেই তার কাজের মধ্যে, তার কর্মের ভিতরে কোনো না কোনো একটা মজা সে পায়। যারা জমি জামাতে কাজ করে, কৃষিকাজ, তারা এই কৃষিকাজের ভিতরে একটা তৃপ্তি পায়, একটা মজা পায়, একটা স্বাদ আছে তাদের। যারা চাকরি করে, চাকরিতে তাদের একটা মজা আছে। যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে একটা মজা আছে, কি বলেন? অবশ্যই আছে। এইভাবে করে যে কোনো দিকে যাবেন, দুনিয়াতে যে কোনো কাজ আমরা করি, এমনকি কোনো পোশাক যে পরি আমরা, যে পোশাকগুলো, প্রত্যেকটা পোশাকেরই এক একটা মজা আছে, স্বাদ আছে। মুহতারাম হাজরিন, ঠিক তেমনি ভাবে যে কোনো জিনিসে যাব, খাইতে গেলে দেখবো খাওয়ার জিনিসের মধ্যে মজা, পড়তে গেলে পড়বার জিনিসের মধ্যে মজা, হাঁটতে গেলে হাঁটার মজা, গাড়িতে উঠলে গাড়ির মজা, বিমানে উঠলে বিমানের মজা। তাহলে সবকিছুতেই যদি একটা মজা বা স্বাদ থেকে থাকে তাহলে আপনারা এবার জবাব দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে ইবাদত বন্দেগীর কথা বলেছেন, নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, তিলাওয়াতের কথা বলেছেন, জিকির আসকারের কথা বলেছেন, এই ইবাদতের ভিতরে কোনো স্বাদ বা মজা কি নাই না আছে? আমি মনে হয় বুঝাইতে পারি না, এই জন্য সবাই বলেন নাই, অনেক ঠোঁট নড়ে নাই। আপনারা জানেন আমার শ্রোতা কম বেশি এটা হলো পরের কথা, কিন্তু যতজন থাকবে ততজন কথা বলতে হবে। আর যদি মনে করেন নাম দাওয়াত করে আপনারা আনছে, আপনি একলা মাতক্কা, তাহলে হবে না, আমার সাথে একটু কথা বলতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? সবাই রাজি না? রাজি? সওয়াবের দরকার সবার নাই না আছে? তাহলে মেহেরবানি করে সওয়াবের নিয়তে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আওয়াজটা আর একটু বড় হইতে পারে, কারণ এটা তো শয়তানদের দৌড়ানোর হাতিয়ার। তো এটা আসতে দিবেন কেন? এমন জোরে দেন যাতে শয়তান বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়ায় গিয়ে নরেন্দ্র মোদীর কান্দে উঠে, এর আগে যেন দাঁড়ানোর কোনো সুযোগই না পায়। রাজি আছেন সবাই? তাহলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তো আমি বলছিলাম
আল্লাহর ইবাদত বন্দেগীর ভিতরে কি আপনাদের মনে হয় স্বাদ, মজা, তৃপ্তি নাই না আছে? আছে। এই আছে যে এই কথাটা আপনাদেরকে যদি বুঝাইতে হয় তাহলে যতটুকু সময়ের দরকার এতটুকু সময় সবটা মিলাইয়াও নাই। তারপরেও আমি একেবারে কম কথায় সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। মুহতারাম হাজরিন, লক্ষ্য করে দেখেন, সাইয়েদনা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা গ্রহণ করার কারণে নির্যাতিত, এই কথা আমরা সবাই জানি। নির্যাতনের কথা আমার বলার মূল উদ্দেশ্য না, একটা জায়গার ছোট্ট অংশ হলো আমার উদ্দেশ্য। হযরত বেলাল নির্যাতিত, সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের পাশে গেলেন, গিয়ে বলেন, বেলাল জোরে জোরে জিকির করো, নির্যাতনের পরিমাণ বাড়ে। তো জোরে জিকির করলে যেমন আল্লাহ শুনেন, আস্তে জিকির করলেও তো আল্লাহ শুনবেন। আপনাদের কি মনে হয় আস্তে বললে আল্লাহ শুনবেন না? মনে মনে হইলে আল্লাহ শুনবেন না? হ্যাঁ, সব শুনবেন। তো তুমি আস্তে জিকির করো, তাহলে অন্তত নির্যাতনটা যেন তোমার উপর একটু কমে আসে। হযরত আকদাস হযরত মাওলানা আরিফ বিল্লাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, হযরত বেলাল বললেন, ঠিক আছে আমি আস্তে জিকির করব। হযরত আবু বকর চলে আসলেন, কিন্তু পরক্ষণে দেখা গেছে বেলালের আওয়াজ বড় হয়ে গেছে, জিকিরের আওয়াজ বড়। হযরত আবু বকর সিদ্দিক আবার গেলেন, গিয়ে বলেন, বেলাল আস্তে জিকির করো। ঠিক আছে আস্তে। আবারও আওয়াজ বড় হয়ে গেছে। আবার গেলেন আবু বকর সিদ্দিক, গিয়ে বলেন, বেলাল জিকির আস্তে করো। ঠিক আছে আস্তে। কিন্তু দেখা গেছে আমার নেন এই কাপটা আমার দেখেন না, এই টাইমের ভিতরে দয়া করে এই কাপও আমি দেখতে রাজি না। 3 নাম্বার বার এবারও কথা দিচ্ছেন, কিন্তু আওয়াজ বড় হয়ে গেছে। চতুর্থবারে হযরত আবু বকর সিদ্দিক গিয়ে বলেন, বেলাল তোমাকে বারবার বলছি জিকির আস্তে করো, কথা দাও কিন্তু কথা রাখো না, আওয়াজ বড় হয়ে যায়, ব্যাপার কি? হযরত বেলাল বুঝছেন এবারের আওয়াজে যে আবু বকর সিদ্দিক উনি একটু কিছু না কিছু হইলেও বিরক্ত। এই বিরক্তটা আবার অন্য কোনো কারণে না, মহব্বতের কারণে। কারণ তুমি বারবার কথা দাও, জিকির জোরে জোরে করো, কথা দিয়া কথা রাখো না, তোমার উপরে নির্যাতন হয়, এটা তো আমাদের কষ্ট লাগে। হে মুসলমান, বেলাল নির্যাতিত, আবু বকর সিদ্দিকের হৃদয়ে কষ্ট লাগে। ও মুসলমান, ফিলিস্তিনের মুসলমানেরা নির্যাতিত, আজকে আমাদের মনে ওই পরিমাণ কষ্ট লাগে না। মিয়ানমারের মুসলমান নির্যাতিত, আমাদের এত কষ্ট লাগে না। লেবাননের মুসলমান নির্যাতিত, আমাদের এই কষ্ট লাগে না। যদি বেলাল নির্যাতিত হওয়ার কারণে সিদ্দিক আকবরের হৃদয়ে যেই পরিমাণ ব্যথা লেগেছিল, এই পরিমাণ ব্যথা যদি বর্তমান দুনিয়ার মুসলমানদের মধ্যে থাকতো, তাহলে অবশ্যই অবশ্যই ফিলিস্তিনিদেরকে এত মার খাইতে হতো না, মিয়ানমারের মুসলমানকে এত মার খাইতে হতো না। আবু বকর সিদ্দিকের আওয়াজে বুঝছে যে উনি একটু চড়া। নাক দেখ, ও নবীর সাহাবী আবু বকর শুনেন, আমি আপনাকে কথা দিই জিকির আস্তে করব, আর কথা মোতাবেক আমি শুরুটাও করি আস্তে, কিন্তু আমি যখন আমার আল্লাহর জিকির শুরু করে দেই, আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজা আমার কলবে পাইতে থাকি। এত আস্তে বললেন, আর একটু জোরে কোন, সবাই মিলে একসাথে বলেন, এ মুসলমান, আল্লাহর নামের ভিতরে স্বাদ আর মজা নাই না আছে? আমি আমার আল্লাহর নামের স্বাদ আর মজা আমি আমার কলবে পাইতে থাকি। আবু বকর সিদ্দিক শোনেন গো, আমি যখন আমার আল্লাহর নামের স্বাদ আর মজার ভিতরে ঢুকে যাই, আমার আওয়াজ কেমন করে বড় হয় এটাও আমি বলতে পারি না। আর ওই সময়ে কাফের বেঈমানেরা আমার উপরে কি জুলুম নির্যাতন করে, আমি বেলাল মোটেও টের পাই না। আওয়াজ করে এবার জবাব দিতে হবে, আল্লাহর ইবাদতের ভিতরে, আল্লাহর জিকিরের ভিতরে স্বাদ আর মজা নাই না আছে? ও মুসলমান, অবশ্যই আছে। এত মজা, এত স্বাদ আর এত মজা যা কখনোই কমে না, শুধু বাড়ে, শুধু বাড়ে, শুধু বাড়ে। আমার ভাইয়েরা, কোরআনের তেলাওয়াতের মজা কমে না, বাড়ে। জিকিরের মজা কমে না, দিন দিন বাড়ে। ও মুসলমান, যেই মজা বাড়ে সেই দিকে আমরা যাই না, যেই মজা বাড়ে না, কমে, আরো হৃদয়ে অস্থিরতা সৃষ্টি করে, আমরা সেই দিকে দৌড়াই। গান বাজনা মজা, একবার মজা, দুইবার মজা,
3 নম্বর বারে আর মজা লাগে না। আর গান শুনলে হৃদয়ে অস্থিরতা সৃষ্টি হয়। আমার বন্ধুরা, আর জিকিরের দ্বারা কলব শান্ত হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারা মুমিনের কলব শান্ত হয়। এই জন্য লক্ষ্য করে দেখুন, আগের দিনে মানুষের মধ্যে অভাব ছিল কিন্তু এত অস্থিরতা ছিল না। এখন টাকার অভাব নাই, তারপরেও অস্থিরতা বন্ধ হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো করে বুঝে শুনে বলেন। আজকে টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু অস্থিরতা, অস্থির অস্থির অস্থির। আগের মানুষের মধ্যে টাকা পয়সা কম ছিল, খাবারের অভাব ছিল, কিন্তু এত অস্থিরতা ছিল না। কারণ ওই যে আগে ইবাদত বন্দেগী ছিল, নামাজ কালাম ছিল, কোরআন তেলাওয়াত ছিল। ঘরের সামনে মুরব্বীরা ফজরের নামাজের পরে কোরআনের তেলাওয়াত করত, মহিলারা ঘরের ভিতরে বসে গুনগুন করে কোরআনের তেলাওয়াত করত। এখন সেই তেলাওয়াতের জায়গা গান বাজনা দখল করে নিয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন আমরা একটু সামনের দিকে যাই। বলার উদ্দেশ্য হলো, আমার মূল কথাটা হলো, আল্লাহর ইবাদতের ভিতরে স্বাদ মজা অবশ্যই আছে। রাসূলের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানাতে বন্দী করে রাখা হয়েছিল। কাফের বেঈমানরা বন্দী রেখেছিল অনেক দিন পর্যন্ত। সর্বশেষ হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেওয়া হয়েছে ময়দানে, ফাঁসিতে ঝুলানো হবে হাজার হাজার দর্শক। আর সেই জায়গাতে নবীর শ্বশুর আবু সুফিয়ান ইবনে হারব তখনও মুসলমান হন নাই, পরে মুসলমান হয়েছেন মক্কা বিজয়ের সময় রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু সুফিয়ান ইবনে হারব হাজার হাজার জনতার উপস্থিতিতে হযরত খুবাইবকে একটা প্রস্তাব দিয়েছিলেন। খুবাইব, একটা প্রস্তাব দেই, প্রস্তাবটা যদি তোমার কাছে গ্রহণযোগ্য হয় আর তুমি যদি এটার উপরে সমর্থন জানাও, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে আর ফাঁসিতে ঝুলানো হবে না। বাস্তবায়ন করা লাগবে না, শুধু হ্যাঁ বললেই হবে, শুধু হ্যাঁ বললেই হবে, ইয়েস বললেই হবে। কি প্রস্তাব? প্রস্তাবটা হলো, তোমার জায়গায় তোমার নবীকে হত্যা করা হোক আর তোমাকে ছেড়ে দেওয়া হোক। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলাটা তো সহজ বলছেন, ঠিক আছে, একেবারে জায়গা মতোই বলছেন, সঠিকভাবেই বলেছেন, কিন্তু ফাঁসির দড়িটা মাথার উপরে ঝুলতেছে। আর এমন একটা সময় বলছে, তুমি শুধু শব্দগত সমর্থন, শুধু হ্যাঁ বলো, তোমার নবীকে আনতেও হবে না, ফাঁসি দিতেও হবে না, শুধু প্রস্তাবটা সমর্থন করো যে হ্যাঁ তোমাকে ছেড়ে দেওয়া হবে। আমি আর আপনি হইলে কিতাবে মাসালা না থাকলেও নিজেরা মাসালা তৈরি করে ফেলতাম, জান বাঁচানি ফরজ। এই মাসালার মাধ্যমে আমরা এমন কথা বলে ছুটিয়া চলে আসতাম। কিন্তু নবীর সাহাবী, নবীর হাতে গড়া সৈনিক, নবীর সাহাবী, নবীর হাতে গড়া সৈনিক, যারা কাফের বেঈমানদের মোকাবেলায় বড় কঠোর, নিজেদের বেলায় বড় দয়ালু, তারা অবশ্যই কোনো কাফের বেঈমানের সামনে মাথা নত করতে রাজি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আরে বলেন তো, আর একটু জোরে বলেন। চিন্তা করতেছেন আসরের নামাজের পরে মাত্র শুরু হইলে আরো বড় বড় মেসাব রাইব, এর লাগে তো কিছু রাখতে হইব, এমন নি? তাহলে আল্লাহু আকবার, আর একটু জোরে মাশাআল্লাহ। তো সাহাবায়ে কেরাম নবীর হাতে করা সৈনিক, যাদের গুণাবলীর কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। সেই সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে, ও খুবাইব, তোমার জায়গায় তোমার নবীকে হত্যা করা হোক আর তোমাকে ছেড়ে দেওয়া হোক, আরামে আনন্দে দুনিয়াতে থাকবে। রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাজার হাজার কাফের বেঈমানদের উপস্থিতিতে হুঙ্কার দিয়ে বলেছিলেন, হে আল্লাহর দুশমন, হে নবীর দুশমন, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কি মনে করেন এটা দুর্বল হইলে এরকম বলা যায় এখানে? না, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে করে আল্লাহর দুশমন, নবীর দুশমন, আমি দুনিয়াতে জিন্দা থাকবো,
আর আমার জায়গায় নবীকে হত্যা করা হবে, এটা তো অনেক 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 দূরের কথা। আমি খুবাইব জিন্দা থাকবো, আমার নবীর পায়ের তলায় একটা কাঁটা বিদ্ধ হবে, এটাও আমি খুবাইব আমার জীবনের বিনিময়ে বরদাস্ত করি না। হে মুসলমান, শাহাদাতের মুহূর্তেও হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বেঁচে থাকবো, নবীর পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, এটাও আমার জীবনের বিনিময়ে বরদাস্ত করি না। হে মুসলমান, আমরাও তো সেই খুবাইবের উত্তরসূরি, বলেন, আওয়াজ করে বলেন, আমরাও তো সেই খুবাইবের উত্তরসূরি। আমরাও একটা কথা বলে দিতে চাই, বিগত দিনগুলোতে আমাদের এই দেশে নবীর বিরুদ্ধে অনেক আজে বাজে কথাবার্তা হয়েছে, অনেকে নবীর বিরুদ্ধে কলম ধরেছে। ও মুসলমান, আমার নবীর বিরুদ্ধে অবমাননাকর উক্তি করা হয়েছে। আমরা বলতে চাই, এই বাংলার জমিন 5 লাখ মসজিদের জমিন, এই বাংলার জমিন হাজার হাজার মাদ্রাসার জমিন, এই বাংলার জমিন লক্ষ লক্ষ উলামায়ে কেরামের জমিন, যেই জমিনের নিচে হযরত শাহজালাল শাহ পরাণ সহ আল্লাহর অসংখ্য গণিত ওলি আউলিয়ারা ঘুমায়, যেই জমিনের উপরে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম বিচরণ করে, এই জমিনে বসে আমার নবীর বিরুদ্ধে আর কেউ এক লাইন লিখবে, এই সুযোগ বাংলার মুসলমান আমরা আর কাউকে দিতে চাই না। আর কাউকে এই সুযোগ দেওয়া হবে না। হ্যাঁ, সতর্ক থাকতে হবে যাতে করে এই সুযোগ কেউ না পায়। সতর্ক থাকতে হবে এই সুযোগ যেন কেউ না পায়। আমার নবীর বিরুদ্ধে এই জমিনে দাঁড়িয়ে কেউ কথা বলবে, এমন সুযোগ আর কাউকে দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, আমার কথার মূল কথাটা সামনে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন এমন হুঙ্কার দিয়ে বসলেন, দিলেন, তো এবার বলা হচ্ছে, ঠিক আছে খুবাইব, তাহলে বলো এবার তোমার শেষ আবদার কি, শেষ আবেদন কি? হযরত খুবাইব বললেন, শেষ আবেদন হলো 2 রাকাত নামাজ। কি 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 কি? মহব্বতের সাথে বলেন তো, মহব্বতের সাথে বলেন তো। শেষ আবেদন, শেষ আবেদন কি? 2 রাকাত, 2 রাকাত নামাজ, নামাজ, নামাজ। হযরত খুবাইবকে সুযোগ দেওয়া হয়েছে, 2 রাকাত নামাজের তিনি নামাজে দাঁড়াইলেন, স্বাভাবিক নিয়মেই নামাজ আদায় করলেন, স্বাভাবিক নিয়মে 2 রাকাত নামাজ আদায় করে ফিরলেন। আসার পরে বলছেন, রে কাফির বেঈমানেরা, ভালো করে একটা কথা শুনে রাখ, আজকে যদি তোরা আমাকে এই কথা না বলতে, মরণের ভয়ে নামাজ লম্বা করতেছে, এই কথাটা যদি তোরা না বলতে, আজকের নামাজের ভিতরে আমি আল্লাহর কালাম তিলাওয়াত করে এত বেশি মজা পাইতেছিলাম, এত বেশি স্বাদ আমার লাগতেছিল, আমার মনে চাইছিল পুরা কোরআন আমি 2 রাকাত নামাজের ভিতরে তিলাওয়াত করি। কিন্তু যদি 2 রাকাত নামাজের ভিতরে পুরা কোরআন তিলাওয়াত করি, নামাজ অনেক লম্বা হবে, আর নামাজ যদি লম্বা হয়, তোরা বসে বসে বলবে মরণের ভয়ে নামাজ লম্বা করতেছে। ও মুসলমান, অথচ যারা খাঁটি মুমিন হয়, রহমতের নবী বলেন, তুহফাতুল মুমিনি আল মাউত, মৌত হলো ইমানদারের জন্য হাদিয়া। হাদিয়া পাইলে মানুষ যেমন খুশি হয়, ইমানদার মৌতের মাধ্যমে জান্নাত পাইবে, সেই জন্য মরতেও ইমানদার খুশি হয়। মুমিনের জন্য মৌত হলো তোহফা, হাদিয়া। ও মুসলমান, হযরত খুবাইব বলেন, যদি তোরা আমাকে এই কথা না বলতে, মরণের ভয়ে নামাজ লম্বা করতেছে, তাহলে আজকের তেলাওয়াতের ভিতরে আমি যেই মজা পাইতেছিলাম, আমার মনে চাইছিল পুরা কোরআন নামাজের ভিতরে তেলাওয়াত করি। এবার আওয়াজ করে বলুন, আল্লাহর ইবাদতের ভিতরে, নামাজের ভিতরে স্বাদ বা মজা নাই না আছে? ও মুসলমান, তাহলে এবার আমি আমার আসল জায়গায় যাই। এত মজা, এত স্বাদ আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা আন-নুমান রাহিমাহুল্লাহ কাবা শরীফের ভিতরে গিয়ে 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইছেন, ডান পায়ের উপর একটু বেশি ভর দিয়ে দাঁড়াইলেন, এক দাঁড়ানোতে 15 পারা কোরআন তিলাওয়াত করেছেন। রুকু সেজদা দিয়ে উঠলেন, উঠার পরে তিনি আবার বাম পায়ের উপর একটু বেশি ভর করে দাঁড়াইলেন। ও মুসলমান, বাকি 15 পারা ওই অবস্থায় তিলাওয়াত করলেন। 2 রাকাত নামাজের ভিতরে কয় পারা?
দুরাকাত নামাজের ভিতরে 30 পারা। কোরআন শরীফ কয় পারা? তার মানে দুরাকাত নামাজের ভিতরে পুরা কোরআন শরীফের খতম। ইনসাফের সাথে আওয়াজ করে বলেন, ও মুসলমান, আমরা তো 30 আয়াত ইমামকে পড়তে দেই না, পিছন দিক দিয়ে সিগন্যাল দেই। 30 আয়াত পড়ার সুযোগও দেই না। উনি 30 পারা কোরআন তিলাওয়াত করেছেন দুরাকাত নামাজের ভিতরে। বেমজা না মজা? অবশ্যই মজা, অবশ্যই স্বাদ। তাহলে এত স্বাদ আর এত মজা নামাজের ভিতরে, নামাজের ভিতরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা কেন সেই স্বাদটা পাই না? আমরা কেন পাই না? আমরা কেন পাই না? আমার ভাইরা, না পাওয়ার যতগুলো কারণ, অন্যতম একটি কারণ হলো আমরা পরিপূর্ণ হালাল খাই না। আমরা পরিপূর্ণ হালাল, মাশাআল্লাহ, একটু বলবেন না মনে হয় না? আমি আবারও বলছি, আমরা পরিপূর্ণ হালাল খাই না। এই জন্যে ওই স্বাদ আর মজাও আমরা পাই না। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, ঘরের ছাদের উপরে, বিল্ডিং এর ছাদের উপরে একটা ট্যাঙ্কি আসেনি পানির, পানির ট্যাঙ্কি আছে, এটার মধ্যে পানি। ওই ট্যাঙ্কি থেকে পানি পাইপলাইন দিয়ে ঘরের রুমে 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 দেওয়া আছে। প্রত্যেক রুমেই জায়গা মতো পানির লাইন আছে, ট্যাপ আছে, ঘুরাইলেই পানি পড়ে। যত রুমে যত ট্যাপ দেওয়া আছে, সব ট্যাপগুলো ছাড়লে ওই উপরের ট্যাঙ্কির পানি কিন্তু আসে। আমার ভাইরা, এবার বোঝেন, কেউ যদি ছাদের উপরে গিয়ে উঠে, ট্যাঙ্কির ঢাকনাটা উঠায়া এখানে কিছু ময়লা ফেলে দেয়, পানিটা যদি ময়লা যুক্ত হয়ে যায়, তাহলে কোন ট্যাপ দিয়ে ভালো পানি আসবে? কোন ট্যাপ দিয়ে ভালো পানি আসবে না, কারণ সব ট্যাপ দিয়ে একই ট্যাঙ্কির পানি আসে। আমার বন্ধুরা, এই জন্য ট্যাঙ্কির পানিতে যদি ময়লা হয়, তাহলে অবশ্যই কোনো ট্যাঙ্কি দিয়ে, কোনো ট্যাপ দিয়ে ভালো পানি আসবে না। আমার ভাইয়েরা, আমাদেরকেও আল্লাহ পেট নামের একটা ট্যাঙ্কি দিয়েছেন, পেট নামের। এটার ভিতরেও যদি হারাম খাদ্য ঢুকানো হয়, ওই হারাম খাদ্য থেকে উৎপাদিত রক্ত আমাদের শরীরের পাইপলাইন রগের ভিতর দিয়ে সারা শরীরে বিচরণ করে। এই জন্যে কোনো অঙ্গ দিয়ে ইবাদত করতে মনেও চায় না, করলেও মজা পাওয়া যায় না। চোষে কামারা পাকে দাড়ি আজ হারাম, চোষে কামারা পাকে দাড়ি আজ হারাম, মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম, মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম। পেটটাকে যদি হারাম থেকে মুক্ত রাখতে পারো, তাহলে নিজেকে ইমানদার বলে মনে করতে পারো। ও মুসলমান, ইবাদতের স্বাদ যদি উপলব্ধি করা লাগে, মজা যদি পাওয়া লাগে, তাহলে আওয়াজ করে বলেন, কি খাইতে হবে? সব জবানে বলেন, কি খাইতে হবে? হালাল, হালাল, হালাল। হে মুসলমান, আওয়াজ করে বলি আমরা, কি খাইব? হারাম খাবো কেউ? কি খাইব? হালাল, 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 হালাল। একটা মাত্র কথা, একটা মাত্র কথা, আমরা হালাল খাইব। যদি এই কথাটা আমরা বাস্তবায়ন করতে পারি যে আমরা হালাল খাইব, কেউ হারাম খাইব না, সবাই হালাল খাইব, এই একটা মাত্র কথার উপরে যদি আমরা আমল করতে পারি, তাহলে লক্ষ্য করে দেখেন এটার অ্যাকশন আর প্রতিক্রিয়া কত দূর পর্যন্ত যায়। সবাই যদি আমরা বলি আমরা হালাল খাইব, তাহলে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, দুর্নীতি থাকবে না, ওজনে কম দেওয়া থাকবে না, বেশি আনার বদ অভ্যাস থাকবে না, খাদ্যে ভেজাল মেশানো হবে না। আমার ভাইয়েরা, খারাপটাকে ভালো বলে চালায়া দেওয়ার চেষ্টা করবে না, ক্ষেতের আইল ঠেলবে না। একটা কথা, একটা মাত্র, কি খাবো? যে খাবে, যে বলবে আমি হালাল খাবো, তার জীবনে চুরি থাকবে না, তার জীবনে ডাকাতি থাকবে না, তার জীবনে দুর্নীতি থাকবে না, তার জীবনে সুদ থাকবে না, তার জীবনে ঘুষ থাকবে না। আপনাদের এদিকে সুদ ঘুষ এমনিও নাই? হ্যাঁ, সুদও আছে, ঘুষও আছে। আচ্ছা বলেন দেখি, কোনটা হালাল? কথা কন, কোনটা হালাল? সব হারাম, হারাম, হারাম। আল্লাহ আস্তে কোন নাকি বলতে কোনো ডর আছে নাকি? সুদ হালাল না হারাম? নাকি আমি বলছি না আল্লাহ বলছেন?
الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفا الله رب العالمين عرب لن يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون আওয়াজ করে বলেন সুদ হারাম বলেছেন কে? আস্তে গোয়েন আস্তে গোয়েন আল্লাহর নামটা খুব আস্তে গোয়েন সুদ হারাম করেছেন কে? আর 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 আমার নবী এই সুদের ব্যাখ্যা দিতে গিয়ে হারামের ব্যাখ্যা দিতে গিয়ে আমার নবী বলেছেন আর রিবা সাবউনা জুজআ الربا 70 جزءا ايسرها ان ينكح الرجل امه আল্লাহ রাসূল বলেন সুদের গুনার 70টা স্তর আছে 70টা আর এর মধ্যে সবচেয়ে 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 যেটা হালকা একেবারে নিচের স্তরের যেই সুদের গুনাহ এটা হলো মায়ের সাথে খারাপ কাজে লিপ্ত হওয়া নবী বলছেন সেই জন্য আমাকে বলতে হচ্ছে না হয় এমন কথা মুখে উচ্চারণ করার কথা না আমার নবী বলছেন সেই জন্য আমার মুখে উচ্চারিত হয়েছে আর না হয় এই কথাটা উচ্চারণ করার মতো কথা না ও মুসলমান এমন জঘন্য এটা হলো সুদের সর্বনিম্ন স্তরের গুনাহ তাহলে উপরেরটার গুনাহ কি পরিমাণ নিজেরা এবার একটু চিন্তা করে বের করেন মুহতারাম হাজরিন তাহলে আসুন বলছিলাম আমরা যদি বলি যে আমরা হালাল খাবো তাহলে তার জীবনে সুদ থাকবে না তার জীবনে ঘুষ থাকবে না তার জীবনে দুর্নীতি থাকবে না চুরি থাকবে না ডাকাতি থাকবে না আজকে ওই হালাল খাওয়ার চিন্তা মাথায় না থাকার কারণে শুধুমাত্রই সম্পদের মালিক হওয়ার চিন্তা মাথার মগজে থাকার কারণে এখন আর হালালের কোনো চিন্তা না যে কোনোভাবেই সম্পদ উপার্জন করা কামাই করা এটা হলো আমাদের প্রয়োজন যার কারণে এই পেটের ভিতরে হারাম ঢুকতে এখন আর মসজিদে যাইবার কথা বললে ভালো লাগে না ওয়াজে যাইবার কথা বললে অনেকের কাছে ভালো লাগে না কোরআনের তেলাওয়াত অনেকের কাছেই ভালো লাগে না আমার ভাইয়েরা মসজিদে গেলেও নামাজ পড়তে গেলেও পিছনের কাতারে বসে থাকে ইমাম সাহেব মাইকে ডেকেও সামনের কাতারে নিতে পারে না ভালো লাগে না মজা লাগে না সেই জন্য আসেন ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাইতেছি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার এলাকায় একজন বুজুর্গ ছিল তার নাম ছিল আব্দুল্লাহ কিন্তু দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আসাতিজায়ে কেরাম তাকে সম্মান করে তাকে ডাকতেন শাহজি আব্দুল্লাহ সবাই ডাকতেন শাহজি আব্দুল্লাহ খুব সম্মান করে ডাকতেন খুব বড় আলেম ছিল না কিন্তু লোকটা বড় বুজুর্গ মানুষ ছিল নেককার মানুষ ছিল এই যুবক মানুষটি এই শাহজি আব্দুল্লাহ তার ইনকাম ব্যবস্থা সোর্স অফ ইনকাম উপার্জন ব্যবস্থা ছিল মাঠে গিয়ে ঘাস কাটতেন ঘাস এক বোঝা পরিমাণ ঘাস মাথায় বহন করে যতটুকু আনতে পারে এই এক বোঝা ঘাস কেটে আনতেন বাজারে এনে বিক্রি করতেন অন্য মানুষেরাও এরকম ঘাস বিক্রি করত কিন্তু তাদের ঘাস কেনবার জন্য ক্রেতাদের এত ভিড় বা আগ্রহ থাকতো না শাহজি আব্দুল্লাহর কাছ থেকে ঘাস কেনার জন্য যতটা আগ্রহ তাদের ছিল জিজ্ঞাসা করা হলো কেন শাহজি আব্দুল্লাহর ঘাস নিয়ে খাওয়াইলে গরু বকরির উপরেও আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয়
ক্রেতাদের খুব ভিড়, চাহিদা বেশি। আমি আর আপনি হলে তো দাম বাড়ানোর চিন্তা করতাম। এত ক্রেতা, এত চাহিদা, তাহলে 5 টাকাটা 25 টাকা হয়ে যেত রাতারাতি। কিন্তু শাহজি আব্দুল্লাহর কাছে এইটা নাই। পদ্ধতি বলে দিছেন, আমি বাজারে ঘাস নিয়ে প্রবেশ করলে দৌড় দিয়া যে গিয়া আগে আমার ঘাসের বোঝায় হাত লাগাইতে পারবা, ওই দিনের ঘাস সেই পাইবা। দাম নির্দিষ্ট, মাত্র 6 পয়সা। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সুদীর্ঘ 56 বছরের প্রিন্সিপাল হযরত আকতাস হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লামা ফাহামা ছিলেন। সেই কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি তার খুতুবাতের ভিতরে লিখেছেন 6 পয়সা, শীতের দিনেও 6 পয়সা, গরমের দিনেও 6 পয়সা, রৌদ্র উঠলেও 6 পয়সা, বৃষ্টি হলেও 6 পয়সা। দামের মধ্যে কোনো ব্যবধান। 6 পয়সা বিক্রি করতেন, 3 ভাগ করতেন। 6 পয়সাকে 3 ভাগ করলে কত করে পড়ে? 2 পয়সা। 2 পয়সা নগদ, তদ নগদ ফকির মিসকিনদের মধ্যে দান করে দিতেন। 2 পয়সা দিয়ে চাউল ডাউল কিনে নিজের সংসার চালাইতেন। আর 2 পয়সা দিয়ে প্রতিদিন করে জমাইতেন 2 পয়সা করে। জমায়া সবগুলো সারা বছরে যা জমতো সবগুলো দিয়ে একদিন ভালো করে মাছ তরকারি গোশত কিনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল আসাতিজে কেরামকে এক বেলা দাওয়াত করে খাওয়াইতেন। সারা বছর জমাইয়া এক বেলা দাওয়াত করে খাওয়াইতেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় তখন যারা ছিলেন, এক একজন শিক্ষক এক একজন বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। হ্যাঁ, এখনো আছেন, তবে তখন আরো বড় বড় মাপের ওলি আউলিয়ারা ছিলেন। ও মুসলমান, এক একজন সাহেব নিসবত আল্লাহর ওলি ছিলেন। ওই সকল ওলিদেরকে, ওই সকল বুজুর্গদেরকে, আল্লাহওয়ালাদেরকে দাওয়াত করে তিনি খাওয়াইতেন। বন্ধুরা, ওই আল্লাহওয়ালা বুজুর্গরা বলতেন, শাহজি আব্দুল্লাহর বাড়িতে এক বেলা দাওয়াত খেয়ে আসলে আমরা অপেক্ষায় থাকতাম, আবার কখন শাহজি আব্দুল্লাহর বাড়ি থেকে দাওয়াত আসবে, আবার গিয়ে তার বাড়িতে খাবো। হুজুর, কেন গো আপনারা এই গরিব মানুষটির বাড়িতে খাওয়ার জন্য এত আগ্রহী? কারণটা কি? লোকটা গরিব মানুষ, কত ধনী মানুষের আপনাদেরকে দাওয়াত করে খাওয়ায়, তাদের বাড়িতে খাওয়ার জন্য এত আগ্রহ নাই। এই লোকটার বাড়িতে খাওয়ার জন্য কেন এত আগ্রহ? ডাক দিয়ে শোনো, এটা খাবারের লোভে না, পেট ভরার জন্য শুধু না। শাহজি আব্দুল্লাহর বাড়ির খানা এত 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 বেশি হালাল, এত বেশি হালাল, যে হালাল হওয়ার কারণে তার বাড়ির খানাটা এত বেশি নুরানি আর এত বেশি বরকতি। এক বেলা দাওয়াত তার বাড়ি থেকে খেয়ে আসলে এই এক বেলার এই হালাল খানার বরকতে আমাদের কলবের ভিতরে মহান আল্লাহর পক্ষ থেকে 40 দিন পর্যন্ত নূর নাজিল হইতে থাকে। 40 দিন পর্যন্ত নূর নাজিল হইতে থাকে। এই জন্য চিন্তায় থাকি, সময় অপেক্ষায় থাকি কখন আবার দাওয়াত দিবে। দাওয়াত দিলেই তো এক বেলা দাওয়াত খাইলে 40 দিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নূর আমরা পেয়ে যাব। বুঝি কেমন করে? নামাজে দাঁড়াইলে আরো নামাজ পড়তে মনে চায়, রোজা রাখলে আরো রোজা রাখতে মনে চায়, কোরআনের তেলাওয়াত করতে বসলে আরো তেলাওয়াত করতে মনে চায়। তাইলে বোঝা গেল এই অবস্থাটা আমাদের 40 দিন পর্যন্ত বিরাজমান থাকে কলবে। সেই জন্য অপেক্ষায় থাকি আবার কখন দাওয়াত দিবে, গিয়ে তার বাড়িতে খেয়ে আসবো। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল ইবাদতের আসল স্বাদ আর মজা যদি আমাদেরকে পাইতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই হারাম ছেড়ে দিয়ে কি খাইতে হবে? মাশাআল্লাহ, আওয়াজ করে সবাই মিলে বলেন, কি খাইতে হবে? হালাল। ও মুসলমান, হালাল যদি পেটের ভিতরে যায় তাহলে এটা অনেক শক্তি, যদিও হয় অল্প, এটা অনেক শক্তি, অনেক শক্তিশালী। হারাম যত বেশি পরিমাণে পেটে যাবে ততই বেশি কলব দুর্বল হইতে থাকবে, ইমানি পাওয়ার দুর্বল হতে থাকবে। আজকে তো আমরা 200 কোটি মুসলমান পৃথিবীতে বসবাস করি, অথচ আমরা ন্যায্য কথাটাও মাথা উঁচু করে বলতে পারি না, কারণ আমাদের ভিতর দুর্বল হয়ে গিয়েছে, আমাদের কলব
দুর্বল। আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমানের শক্তি বাহিরে না, মুসলমানের শক্তি হলো ভিতরে। কাফের বেঈমানদের শক্তি বাহিরে, ভিতরে না। তার শক্তি হলো অস্ত্রের শক্তি। অস্ত্র আছে তাহলে জোরে কথা বলবে, গলা ফাটায়া কথা বলবে, হুঙ্কার দিয়ে কথা বলবে। অস্ত্র থাকবে না, বিড়ালের মতো নরম হয়ে যাবে। কিন্তু মুসলমান কথা বলে, সাহস করে কথা বলে, তার ইমানি শক্তি নিয়ে। আর ইমানের বিষয়টা হলো কলবের সাথে সম্পৃক্ত। ও মুসলমান, এই জন্য ফাঁসির মঞ্চে দাঁড়ায় ও মুসলমান আল্লাহর কথা কয়। আসেননি আপনারা মাঠে? হ্যাঁ, তাহলে আর একটু জোরে বলবেন। কাফের বেঈমানরা খাইতে পারলে আওয়াজ বড় হবে, না খাইলে নরম হয়ে যাবে। ও মুসলমান, অস্ত্র থাকলে গরম হবে, অস্ত্র না থাকলে নরম হয়ে যাবে। কিন্তু মুসলমান এমন এক জাতি যারা খাইলেও কয় আল্লাহ, না খাইলেও কয় আল্লাহ, সুখের দিনেও কয় আল্লাহ, দুঃখের দিনেও কয় আল্লাহ। আমার বন্ধুরা আকাশে উড়লেও বলে আল্লাহ, জমিনে হাঁটলেও বলে আল্লাহ, সাবমেরিনে ডুব দিলেও বলে আল্লাহ, ফাঁসির মঞ্চে গিয়েও বলে, আরো জোরে, ফাঁসির মঞ্চে গিয়েও বলে আল্লাহ 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 আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসলমানের শক্তি জন্য ভিতরে ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা আছে মুসলমানের কলবের ভিতরে। এই কলবের ভিতরে আল্লাহ আছে, এই জন্য কলব বড় শক্তিশালী। আমার ভাইরা, আমার বন্ধুরা, 313 জন সৈনিক বদরের মাঠে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যাওয়া হয় নাই, কিন্তু পরিস্থিতি চলে এসেছে এমন 8টা মাত্র তরবারি, এর বাহিরে আর কিছুই নাই, খালি 313 জন সৈনিক। নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা কি করা যায় এখন, কি করা যায়, পরামর্শ দাও, কি করা যায়? যুদ্ধের পরিস্থিতি সামনে চলে এসেছে। ও মুসলমান, কাফের বেঈমানরা হাজারের চাইতেও বেশি, মুসলমানেরা মাত্র 313 জন, অস্ত্র আর তরবারি মাত্র 8টা। তারপরেও সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, চিন্তার কোনো কারণ নাই। আমরা আপনার ডাইনে থেকে লড়াই করব, আপনার বামে থেকে লড়াই করব, আপনার পিছন থেকে লড়াই করব, আপনার সামনে থেকে লড়াই করব। আপনি যদি বলেন পাহাড়ের উপর থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য ঝাঁপ দেব, আমরা মুসা নবীর উম্মতের মতো বলবো না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকবো না। না নবী গো, আপনি যেমন করে হুকুম করবেন আমরা তেমন ভাবেই আমরা যুদ্ধ চালিয়ে যাব। আমার আল্লাহ গো হাবিব, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'কা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। কাম হে নবী, আপনার জন্য আপনার রব যথেষ্ট, আর আপনার সাথী সঙ্গী যারা আছে তারা আপনাকে ছেড়ে চলে যাবে না। এরা এমন ব্যক্তি, তাদের ঈমান মজবুত। এই জন্য আমার আল্লাহ গো হাবিব গো, আপনার এই ক্ষুদ্র কাফেলার সাহায্যের জন্য আমি আল্লাহ আসমানে 5000 ফেরেশতা সম্পূর্ণরূপে যুদ্ধের জন্য প্রস্তুত করে রেখেছি। 5000। তবে 5000 নামানোর দরকার হয়েছে না, 1000-এর যে প্রথম চালানটা, প্রথম 1000, হ্যাঁ, যখন আসছে এমনি মিস্টার ইবলিস এই মাঠেই ছিল, উস্কানি দিত, আজকে ছেড়ে দিস না, মাত্র 313 জন, কোনো অস্ত্র নাই, তোরা 1000-এর বেশি, অস্ত্রের অভাব নাই। আল্লাহ গো, এটা বেশি বক্তৃতা দেওয়া শুরু করছে রে। জিবরাইল, বক্তৃতা বেশি গরম দেখা যা, হ্যাঁ, শয়তানের গলার জোর বেশি দেখা যাও তো। যেই মাত্র জিবরাইল ওই 1000-এর কাফেলা নিয়ে রওনা হওয়া আসা শুরু হয়েছে, এমনি মিস্টার ইবলিস নাকাসা আলা আকিবাইহি, সোজা কথা, গো টু ব্যাক, মানে পিছন দিকে যাওয়া শুরু করছে। লোকেরা কি ব্যাপার, এতক্ষণ গরম বক্তব্য দিলেন, এখন যে চলে যান, কারণ কি? ইন্নী আরা মা লা তারাউনা, তোমরা তো আর দেখো না, দেখতেছি তো আমি, যেই বাহিনী আইতেছে মাইটার যা খাইবার তোমরাই খাও, আমি আমার জান বাঁচাই।
কথা বুঝেন নাই? তোমরা জান, তোমরাই খাও, আমি জান বাসাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শেষ চলে গেছে। আর 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 আমার আল্লাহ ফেরেশতারা, আল্লামা ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহি লিখেন, বদরের যুদ্ধ ছাড়া আর যত যুদ্ধে ফেরেশতাদেরকে আল্লাহ পাঠাইছেন, শুধু আইসা দেখছেন। কোন যুদ্ধে তারা অস্ত্র হাতে নিয়ে সৈনিক হিসাবে যুদ্ধ করে নাই। একমাত্র বদরের যুদ্ধ প্রথম, যেই যুদ্ধে ফেরেশতারা সরাসরি সৈনিক হয়ে যুদ্ধ পরিচালনা করেছে। এখন যুদ্ধ করতে হইলে ট্রেনিং লাগে না? তো ট্রেনিং পেবে ফেরেশতাদের তো এই মারামারি করার, এই কাজ করার তো অভিজ্ঞতা ফেরেশতাদের নাই। কারণ এরা জমি জমা নিয়ে ঠেলাঠেলি নাই, নির্বাচন নিয়ে ঠেলাঠেলি নাই, ব্যবসা বাণিজ্য নিয়ে ঠেলাঠেলি নাই, ধাক্কা ধাক্কি নাই। কি বলেন, ঠিক না? তো এদের মধ্যে মারামারি হবে কেন? এই জন্য আল্লাহ কয়, সামরিক প্রশিক্ষণটা আমি দিয়ে দেই। إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان الله কি করে মাইকে ডেকে আনো? কি করে এটা মনে করলে তো অনেকে মনে করবে আজান বুঝি দিয়ে লাগবে এখন আজান। জি মুহতারাম হাজিরিন, আল্লাহ কা ফেরেশতারা ট্রেনিংটা নিয়ে যাও। কেমনে? গিয়া প্রথমে ঘাড়ে মারবা, ফাদরিবু ফাওকাল আনাক। ঘাড়ে মারলে তাড়াতাড়ি পড়বে। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, তারপরে জোড়ায় মারবা। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে তিনি লিখেছেন, বদরের যুদ্ধে যে 70 জন কাফের মারা গিয়েছিল, তাদের শরীরের উপরে অনুসন্ধান করে দেখা গেছে শরীরের এমন কোন জোড়া নাই যেই জোড়াতে ফেরেশতাদের তরবারির আঘাত নেই। কারণ ফেরেশতারা তো মানুষের মতো না যে কিছু দিবার কিছু না। রব্বে কারীম যতটুকু বলবে ততটুকু করবে, একটুও ব্যতিক্রম করবে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা আদেশ করবেন তাই করবে। আল্লাহ বলছেন ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, জোড়ায় মারো। তো জোড়ায় তরবারির আঘাত ছিল। ও মুসলমান, একটু ভালো করে খেয়াল করতে হবে। মুসলমান মুজাহিদিন সাহাবায়ে কেরাম বলেন, আমরা কাফেরকে টার্গেট করে তার দিকে আগাই, সামনের দিকে অগ্রসর হই, তার উপরে হামলা করব। আমরা যাওয়ার আগেই দেখি কে যেন তার মাথা কেটে ফেলে দিয়ে চলে গেছে। সে ছিল ওই ফেরেশতাদের বাহিনী। আমার ভাইরা, যাই হোক, আসুন, আমি বলতে চাইছিলাম যে কথাটা, সেটা হলো এই মুসলমানের শক্তি বাহিরে না, মুসলমানের শক্তি হলো তার ভিতরে। কারণ তার ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, সব ক্ষমতার মালিক আল্লাহ। এই জন্য দেখবেন আল্লাহু আকবার বললে স্পিড কমে না বাড়ে? হ্যাঁ, দুর্বল যেটা নড়ে সরে না, এটারও যদি ঠিক মতো 2-1 স্লোগান দিয়া আল্লাহু আকবার বলায়া দিতে পারেন, দেখবেন তার শরীরের মধ্যে একটা, এটা কি শরীরের শক্তি বাড়ে? আসলে শরীরের শক্তি বাড়ে না, এটা তো বাড়ে ইমানের শক্তি। কথা বলেন, ঠিক না? ইমানের শক্তি বাড়ে। মুয়াজ্জিন যখন আজান দেয়, আজানের শব্দ যত দূর যায়, মিস্টার ইবলিস তত দূর পর্যন্ত পলায়ন করে। এই জন্যে দেখবেন অনেক মহিলাদের মাথায় কাপড় না থাকলেও আজানের শব্দ শুরু হইলেই দেখবেন এবার কাপড়টাই না মাথায় দেয়। মানে এতক্ষণ যে মাথায় শয়তান বসা ছিল, এখন তো শয়তান আজানের শব্দে ভাগছে। এই জন্য তার মধ্যে অনুভূতি জাগছে, মাথার মধ্যে কাপড় দেয়। কথা কন না কেন? তো শয়তান ভাগে। আল্লাহু আকবার বললে আওয়াজ যত দূর যায়, শয়তান তত দূর পর্যন্ত পলায়ন করে। তো শয়তান যখন চলে যায়, তখন তো মুসলমানের মধ্যে ঈমানি চেতনা অবশ্যই জাগ্রত হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাই আসুন বলতে চাই, আমরা মুসলমান, আমাদের শক্তি হলো আমাদের ঈমান। আর এই ঈমান মজবুত হবে তখন, যখন আমরা ইবাদত করতে পারবো ঠিক মতো। আর ইবাদত তখনই হবে যখন ইবাদতের স্বাদ আর মজা আমরা উপলব্ধি করতে পারবো। আর উপলব্ধি হবে তখন হারাম ছেড়ে হালাল খাইব যখন। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে